প্লিজ তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার মতো সমস্ত প্রবাসীর। কি রে বাবা, এ কি হাল হয়েছে তোর? বিদেশ থেকে আসলি তাও খালি হাতে? বাবা, বিদেশের অবস্থা তো জানোই, আর কয়েকদিন আগে আমি একটা পুলিশি ঝামেলায় পড়েছিলাম। কি বলিস? তুই কি জেল খেটেছিলি? হ্যাঁ বাবা, আমি জেল খেটেছি, আর ওরা আমাকে অনেক টর্চারও করেছে। আমার টাকা পয়সা সব কিছু ওরা রেখে দিয়েছে। তোমাদের জন্য আমি কিছুই করতে পারিনি, তোমরা কিছু মনে করো না। টাকা দিয়ে আমরা কি করব? তুই যে ভালোভাবে ফিরে আসছিস এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু বাবা, তারপরও আমি এতদিন বিদেশে থাকলাম, আমার বাবা, বোন, আমার স্ত্রী, কারো জন্যই আমি কিছুই আনতে পারলাম না। এটা ভেবে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে বাবা। আরে ভাইয়া, তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তো। আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়ে এসেছি, কয়েকদিনের মধ্যে চাকরি হয়ে যাবে। আর তাছাড়া আমি তো এখন টিউশনি করাচ্ছি, প্রয়োজন পড়লে আমি আরো 2টা টিউশনি বাড়িয়ে করব। বাবারে, আমারও চাকরি নেই, তুইও বিদেশ থেকে খালি হাতে আসলি। এই শহরে এত টাকা খরচ করে আমরা কি চলতে পারবো? চল না, আমরা সবাই গ্রামের বাড়ি চলে যাই। হ্যাঁ বাবা, খুবই যুক্তিসঙ্গত কথা। আমি গ্রামে যেতে পারবো না। মানে কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি, আমি গ্রামে যেতে পারবো না। আর আমি তোমাদের সাথে আর এখন থেকে থাকবো না। আমার পার্লারের খরচ, আমার পার্টি খরচ, এত কিছু আমি কিভাবে মেনটেন করব? আমাদের এই দুঃসময়ে তুমি আমাদের সাথে যাবে না? না, আমি গ্রামের বাড়ি যেতে পারবো না। আর আমি মনে হয় তোমার সাথে আর সংসারটাও করতে পারবো না। তুমি আমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, আর তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে, রাইট? হ্যাঁ। ইয়েস, এক্স্যাক্টলি। তোমার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্যই না এত কষ্ট করে এতক্ষণ ধরে আমাকে এই নাটকগুলো করতে হয়। মানে বলছি, দাঁড়াও। ইব্রাহিম, আমার ব্যাগগুলো নিয়ে ভেতরে রাখ। এইবার বলি বাবা, আমি বিদেশে জেল খাটিনি, আর আমার টাকা পয়সারও কোনো ক্ষতি হয়নি। আমি শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য একটা ছোট্ট নাটক করেছি মাত্র, আর সেই পরীক্ষায় তোমরা সবাই পাশ করেছো, শুধু আমার স্ত্রী নীলা বাদে। আমি এই 2 মাস ধরে তোমাদেরকে কোনো টাকা পয়সা দেইনি। কেন জানো? কেন রে বাবা? কারণ এই 2 মাস বিদেশের নামি দামি শপিং মলগুলো ঘুরে ঘুরে আমি তোমাদের জন্য একটা একটা করে জিনিস কিনেছি। আর সেই নীলা, তুমি আমাকে কষ্ট দিলে। এখন বুঝতে পারছি, শুধুমাত্র আমার পরিবারের লোকজনই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর তুমি তো ভালোবেসেছো শুধু আমার টাকাকে। প্লিজ তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, তোমার কোনো ভুল হয়নি, ভুল হয়েছে আমার, ভুল হয়েছে আমার মতো সমস্ত প্রবাসীর, যারা বিশ্বাস করে ভালোবেসে নিজের আপনজনকে দেশে রেখে যায়। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, বেরিয়ে যাও।